এই ভিডিওতে আমরা যে আরবি শব্দগুলো শিখব তা সম্পূর্ণ আঞ্চলিক ভাষায় উচ্চারিত শব্দ। ইহা কোনো প্রাতিষ্ঠানিক, অফিসিয়াল অথবা শুদ্ধ আরবি নয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম সবাইকে আজকের এই ভিডিওতে আমরা শিখব 500টি আরবি শব্দ। নতুন পুরাতন সবার জন্যই খুবই হেল্পফুল একটি ভিডিও। আশা করি শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন। আর যারা আমাদের 1500 আরবি শব্দ সিরিজের ভিডিওগুলি নিয়মিত দেখেন তারা চাইলে আজকের এই ভিডিওটা স্কিপ করে দিতে পারেন। ঠিক, সাহ। ঠিক এর আরবি শব্দ হচ্ছে সাহ। ঠিক না ব্যাঠিক, সাহ ওয়ালালা। ঠিক না ব্যাঠিক, তখন বলতে হবে সাহ ওয়ালালা। বুঝেছো বা ঠিক আছে, মায়াসি। মায়াসি, বুঝেছো বা ঠিক আছে, এক্ষেত্রে ব্যবহার করতে হয় মায়াসি। বুঝেছো বা বুঝেছি, ফাহেম। ফাহেম এই শব্দটিও ব্যবহার করা হয়। বুঝেছো বা বুঝেছি। কয়লাকেও ফাহেম বলে। কয়লা, কাঠ পুড়িয়ে যে কয়লা হয় সেটাকেও আরবিতে বলে ফাহেম। বুঝতে পেরেছো, আরিফাক। বুঝতে পেরেছো, আরিফাক। আমাকে বোঝাও বা আমাকে শেখাও, আল্লামনি। আমরা যখন কাউকে বলি আমাকে বোঝাও বা আমাকে শেখাও, আল্লামনি। জানতে হবে, মালুমাত। জানতে হবে বা জানা দরকার, মালুমাত। শেখানো বা বোঝানো, আল্লেম। শেখানো বা বোঝানোকে আরবিতে বলে আল্লেম। প্রস্তুত বা রেডি, জায়েজ। প্রস্তুত বা রেডি, জায়েজ। আমি এর আরবি শব্দ হচ্ছে আনা। আমি এর আরবি শব্দ হচ্ছে আনা। কিন্তু কখনো কখনো আমাকে বোঝাতেও আমরা আনা শব্দটি ব্যবহার করে থাকি। আমার, হ্যাগি অথবা মালানা। হ্যাগি অথবা মালানা। আমার এর আরও দুটো প্রচলিত শব্দ আছে, যেমন লি অথবা মায়ালি। লি অথবা মায়ালি। তুমি এর আরবি শব্দ হচ্ছে ইনতা। তুমি ছেলে হলে ইনতা। তুমি মেয়েদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে ইনতি। তুমি ইনতি। তোমরা দুজন হলে অ্যানতমা। অ্যানতমা পুরুষ অথবা নারী যে কেউ হতে পারে, দুজন হলে শুধুমাত্র। তোমরা যখন পুরুষ হয়, অ্যান্তম অথবা ইন্ত। ইন্তম অথবা ইন্ত। তোমরা নারী হলে অ্যান্তন্না। অ্যান্তন্না। তোমরা নারী হলে অ্যান্তন্না। সে বা তিনি, হুয়া। সে বা তিনি, হুয়া পুরুষের ক্ষেত্রে। সে বা তিনি, হিয়া নারীদের ক্ষেত্রে। সে বা তিনি, হিয়া। তারা বা তিনারা দুজন হলে হুমা। পুরুষ অথবা নারী যে কেউ হতে পারে, অথবা দুজনই নারী দুজনই পুরুষ হতে পারে, হুমা। তারা বা তিনারা দুইয়ের অধিক পুরুষ হলে হুম্মা। হুম্মা। তারা বা তিনারা দুইয়ের অধিক নারী হলে হুন্না। হুন্না। আমরা, নাহনু। আমরা এর আরবি শব্দ হচ্ছে নাহনু। তোমার বা আপনার, হাগ্গাক। হাগ্গাক তোমার বা আপনার। কয়টা, কামহেত। কয়টা, কামহেত।
পরিবারকে বলে আইলা। পরিবার এর আরবি শব্দ হচ্ছে আইলা। পরিবারের অথবা পরিবারে আইলাতুন। আইলাতুন। বিয়ে কে আরবিতে বলে আরস। বিয়ে এর আরবি শব্দ হচ্ছে আরস। আত্মীয় স্বজনকে বলে আকারিব অথবা জামাহ। আকারিব অথবা জামাহ, আত্মীয় স্বজন। পুরুষকে বলে রেজ্জাল অথবা রিজাল। স্থানভেদে এতটুকু পার্থক্য হয়ে থাকে উচ্চারণের, রেজ্জাল রিজাল। নারীকে বলে হুরমা অথবা হাররিম। হুরমা অথবা হাররিম। দাদা এবং নানা উভয়কে জেদ অথবা জেদ্দি। দাদা ও নানা উভয়কে জেদ অথবা জেদ্দি। একইভাবে দাদি এবং নানিকে জেদ্দা অথবা জেদ্দাদি। জেদ্দা অথবা জেদ্দাদি। নানি এবং দাদি উভয়কে জেদ্দা অথবা জেদ্দাদি। পিতা এর আরবি শব্দ হচ্ছে বাবা। পিতা এর আরবি শব্দ হচ্ছে বাবা। মাতা মামা। মাতা এর আরবি শব্দ হচ্ছে মামা। এবং পিতাকে যেভাবে ডাকে, যেমন আমাদের দেশে বলে আব্বা বা আব্বু, এখানে বলে আব অথবা আবুই। আব অথবা আবুই। মা বা আম্মু আমরা যেমন দেশে বলি, তেমন এখানে বলে অথবা উম্মুই। অথবা উম্মুই। স্বামীকে বলে জাওজ। স্বামী এর আরবি শব্দ হচ্ছে জাওজ। স্ত্রীকে বলে জাউজা। স্ত্রী কে আরবিতে বলে জাউজা। ভাই আখু অথবা আখি। ভাই আখু অথবা আখি। বোন উক্ত বা উক্তিও বলে। উক্ত উক্তি। ছেলে ওয়ালাদ। ছেলে ওয়ালাদ। মেয়ে বিন্ত। মেয়ে বোঝাতে আরবিতে বলতে হয় বিন্ত। বিন্ত। মামা এবং খালু কে বলে খাল। মামা ও খালু খাল। মামি আর খালাকে বলে খালা। মামি এবং খালা উভয়কে বলে খালা। চাচা আর ফুফাকে বলে আম্মি। আম্মি। চাচা এবং ফুফা উভয়কে বলে আম্মি। চাচি আর ফুফুকে বলে আম্মা অথবা আম্মেতি। চাচি এবং ফুফু উভয়কে বলে আম্মা আম্মেতি। চাচাতো ভাই অর্থাৎ চাচার ছেলেকে বলে ওয়ালাদ আম্মি। ওয়ালাদ আম্মি। চাচাতো বোন বা চাচার মেয়ে বোঝাতে বিন্ত আম্মি। বিন্ত আম্মি। ফুফাতো ভাই বা ফুফুর ছেলে বোঝাতে ওয়ালাদ আম্মেতি। ওয়ালাদ আম্মেতি। ফুফাতো বোন বিন্ত আম্মেতি। বিন্ত আম্মেতি। মামাতো ভাই বোঝাতে ওয়ালাদ খাল। ওয়ালাদ খাল। মামাতো বোন বিন্ত খাল। বিন্ত খাল। খালাতো ভাই বোঝাতে ওয়ালাদ খালা অর্থাৎ খালার ছেলে। কারোর সাথে যখন পরিচয় করে যায় এটা আমার খালাতো ভাই, তখন বলে ওয়ালাদ খালা। খালাতো বোন বিন্ত খালা। বিন্ত খালা।
প্রফেশন এর আরবি শব্দ হচ্ছে মেহনা অথবা অজিফা। মেহনা অথবা অজিফা। কাঠমিস্ত্রি নাজ্জার। নাজ্জার। রাজমিস্ত্রি এর আরবি শব্দ হচ্ছে বান্না। বান্না রাজমিস্ত্রি। টাইলস মিস্ত্রিকে বলে মুবাল্লাত। মুবাল্লাত। পরিচ্ছন্ন কর্মীকে বলে আমেল নাদাফা। আমেল নাদাফা। ওয়েল্ডার কে আরবিতে বলে হাদ্দাত। হাদ্দাত। প্লাস্টার মিস্ত্রিকে বলে মুলায়েস। প্লাস্টার মিস্ত্রি মুলায়েস। ইলেকট্রিশিয়ানকে বলে কাহারবাই। কাহারবাই। প্লাম্বারকে বলে সাব্বাক। প্লাম্বারের আরবি শব্দ হচ্ছে সাব্বাক। ড্রাইভারকে বলে সাওয়াক অথবা শায়েক। সাওয়াক অথবা শায়েক। স্থানভেদে এর উচ্চারণ আলাদা হয়ে থাকে। প্রাইভেট ড্রাইভার হলে সাওয়াক খাস। সাওয়াক খাস অথবা শায়েক খাস। সাধারণ ড্রাইভার সাওয়াক আম। সাওয়াক আম। লরি ড্রাইভার সাওয়াক ট্রেরিলা। সাওয়াক টেরিলা। গাড়ির মেকানিক মেকানিকি সায়ারা। মেকানিকি সায়ারা। বাবুর্চি তাব্বাক। বাবুর্চি এর আরবি শব্দ হচ্ছে তাব্বাক। দারওয়ান আমেল মঞ্জিলি অথবা শুধু হারেস। আমেল মঞ্জিলি অথবা আপনি বলতে পারেন হারেস। দর্জি কে আরবিতে বলে খাইয়াত। খাইয়াত। পাইলট এর আরবি শব্দ হচ্ছে তাইয়ার। পাইলট এর আরবি শব্দ হচ্ছে তাইয়ার। উকিল যদি পুরুষ হয় তাহলে মুহামি। মুহামি। আর নারী উকিলের বেলা মুহামিয়া। মুহামিয়া। জজ কে আরবিতে বলে হাকিম অথবা কাজী। জজ এর আরবি শব্দ হাকিম অথবা কাজী। ডক্টর যদি পুরুষ হয় তাহলে তাবিব অথবা ডক্টর। ডাক্তার পুরুষ হলে তাবিব অথবা ডক্টর। ডাক্তার যদি মহিলা হয় তাহলে তাবিবা। তাবিবা। নার্স মুমাররিদা। নার্স এর আরবি শব্দ হচ্ছে মুমাররিদা। যদি পুরুষ হয় তাহলে শুধু মুমাররিদ। ইঞ্জিনিয়ার যদি পুরুষ হয় তাহলে মুহান্দিস। মুহান্দিস। আর মহিলা ইঞ্জিনিয়ার হলে মুহান্দিসা। মুহান্দিসা। ম্যানেজার মুদির। ম্যানেজার এর আরবি শব্দ হচ্ছে মুদির। পুলিশ পুরুষ হলে শুরতা অথবা শুরতি। স্থানভেদে ওর উচ্চারণ আলাদা হয়ে থাকে শুরতা অথবা শুরতি। এবং নারী বা মহিলা পুরুষের বেলা শুরতিয়া। শুরতিয়া। ট্রাফিক পুলিশ মরুর। ট্রাফিক পুলিশ কে আরবিতে বলে মরুর।
চেকিং পুলিশ তাফতিশ, চেকিং পুলিশ তাফতিশ। সৈনিক জুন্ডি, সৈনিক কে আরবিতে বলে জুন্ডি। শিক্ষক মুআল্লিম, শিক্ষক মুআল্লিম। শিক্ষিকা মুআল্লিমা, শিক্ষিকা মুআল্লিমা। সেলসম্যান আল বাই, সেলসম্যান এর আরবি শব্দ হচ্ছে আল বাই। কৃষক ফাল্লাহ, কৃষক এর আরবি শব্দ হচ্ছে ফাল্লাহ। গায়ক মুনশিদ, গায়ক এর আরবি শব্দ হচ্ছে মুনশিদ। নাপিত বা নাই যারা সাধারণত চুল কাটে তাদেরকে আরবিতে বলে হাল্লাক, হাল্লাক। ফার্মাসিস্ট কে বলে সৈয়দ আলী, সৈয়দ আলী। হিসাবরক্ষক মিহাসিফ, হিসাবরক্ষককে আরবিতে বলে মিহাসিফ। অভিনেতা এর আরবি শব্দ হচ্ছে মুমাসসিল, মুমাসসিল। আইন এর আরবি শব্দ হচ্ছে কানুন, কানুন। প্রবেশ করা ইদখুল, প্রবেশ করা বা ঢোকা ইদখুল। ভেতরে জুয়া অথবা দাখিল, ভেতরে জুয়া অথবা দাখিল। অতীত আল মাদি অথবা শুধু মাদিও বলা যায়, অতীতকাল বোঝাতে আল মাদি শব্দটি ব্যবহার করতে হয়। বর্তমান আল হাদির, বর্তমান আল হাদির অথবা শুধু হাদিরও বলা যায়। ভবিষ্যৎ আল মুস্তাকবিল, আল মুস্তাকবিল। আমানত আল আমানা, আমানত এর আরবি শব্দটা হচ্ছে আল আমানা। খেয়ানত এর আরবি শব্দ হচ্ছে আল খেয়ান, আল খেয়ান। সম্মানিত মুশাররফ, সম্মানিত মুশাররফ। সম্মান আহতরাম, সম্মান এর আরবি শব্দ হচ্ছে আহতরাম। টাই, টাইট সিদ্ধি অথবা সিদ্ধ, টাইট করা কোনো কিছু সিদ্ধি অথবা সিদ্ধ। লুজ মারখি, লুজ এর আরবি শব্দ হচ্ছে মারখি। সুই কে বলে ইবরা, সুই এর আরবি শব্দ হচ্ছে ইবরা। জাল কে আরবিতে বলে সেবক, জাল এর আরবি শব্দ হচ্ছে সেবক। ভাঙতি খুরদা, ভাঙতি এর আরবি শব্দ হচ্ছে খুরদা। টাকা ফুলুস, টাকা এর আরবি শব্দ হচ্ছে ফুলুস। পয়সা হালালা অথবা ফিলস, ফিলস শব্দটাই বহুল ব্যবহৃত, পয়সা ফিলস। পকেট কে আরবিতে বলে জেব, পকেট এর আরবি শব্দ হচ্ছে জেব। বাগান এর আরবি শব্দ হচ্ছে হাদিকা, হাদিকা।
গোলাপ ফুলকে বলে ওয়ার্দা, ওয়ার্দা, গোলাপ ফুল ওয়ার্দা। এবং শুধু ফুলকে বলে জাহারা, ফুল এর আরবি শব্দ হচ্ছে জাহারা। জানি এর আরবি শব্দ হচ্ছে আদরি, আদরি, জানি, আদরি। জানি না মা আদরি, জানি না এর আরবি শব্দ হচ্ছে মা আদরি। বিপদ কে আরবিতে বলে খাতা, খাতা। সমাধান হাল, সমাধান এর আরবি শব্দ হচ্ছে হাল। প্রমাণ দলিল, প্রমাণ এর আরবি শব্দ হচ্ছে দলিল। গুরুত্বপূর্ণ বা ব্যক্তিগত এর আরবি শব্দ হচ্ছে খুসুসি, খুসুসি, গুরুত্বপূর্ণ বা ব্যক্তিগত। বান্ডিল কে বলে রফতা, বান্ডিল, রফতা। পাইকারি জুমলা, পাইকারি এর আরবি শব্দ হচ্ছে জুমলা। পাইকারি দোকান বোঝাতে হলে বলতে হবে মাহাল জুমলা, মাহাল জুমলা। পাইকারি বাজার সুক জুমলা অথবা জুমলা সুক, পাইকারি বাজার সুক জুমলা। চাবির সরাকে বলে মাইদেলিয়া, চাবির সরা মাইদেলিয়া। ঝুড়িকে বলে সাল্লা, ঝুড়ি এর আরবি শব্দ হচ্ছে সাল্লা। বালতিকে বলে সতল, বালতি এর আরবি শব্দ হচ্ছে সতল। পলিথিন ব্যাগকে বলে কিস, পলিথিন ব্যাগ কিস। বস্তাকে বলে খেইসা, বস্তাকে বলে খেইসা। টিস্যুকে বলে মেনাদিল অথবা মেনদিল, ক্লিনিক্স শব্দটাও তারা বুঝে, ক্লিনিক্স টিস্যু। মেনাদিল বা মেনদিল হচ্ছে সঠিক আরবি শব্দ। সাবানকে বলে সাবুন, সাবান এর আরবি শব্দ হচ্ছে সাবুন। তরল সাবানকে বলে সাবুন সাইল, সাবুন সাইল। ডেটলকে বলে দিতল, ডেটল, দিতল। প্যাম্পাসকে বলে হাফাদা, প্যাম্পাস, হাফাদা। জিরা কামুন বা কামু, জিরা কামুন বা কামু। কালো জিরাকে বলে হাব্বা সৌদা, কালো জিরা হাব্বা সৌদা। তিলকে বলে শেমশেম, তিল এর আরবি শব্দ হচ্ছে শেমশেম। চা পাতা ওয়ারাগ শাহি, ওয়ারাগ শাহি। চাল বা ভাত উভয়কে বলে আয়েশ অথবা আরুস, চাল এবং ভাত উভয়কে আয়েশ অথবা আরুস। ডাল কে বলে আদেশ, ডাল, আদেশ। লবণ এর আরবি শব্দ হচ্ছে মিলাহ, লবণ এর আরবি শব্দ হচ্ছে মিলাহ। ঘি সিমিন বা ঘিও বলে কোথাও কোথাও, ঘি এর আরবি শব্দ সিমিন অথবা ঘি। মাখন জিবদা অথবা জিবেন,
জিবদা অথবা জিবেন। চিনিকে বলে সুক্কার, চিনি সুক্কার। চিনি সারা বেদুন সুক্কার, চিনি সারা বেদুন সুক্কার। তেলকে বলে দেহেন অথবা জেত, দেহেন অথবা জেত। পেঁয়াজ বচল, পেঁয়াজ বচল। রসুনকে বলে তুম, রসুন এর আরবি শব্দ হচ্ছে তুম, তুম। আদাকে বলে জঞ্জাবিল, জঞ্জাবিল। আদা এর আরবি শব্দ হচ্ছে জঞ্জাবিল। মরিচকে বলে ফিলফিল, মরিচ এর আরবি শব্দ হচ্ছে ফিলফিল। ঝাল জাতীয় মরিচ বোঝাতে ফিলফিল হার, ঝাল মরিচ ফিলফিল হার। কাঁচামরিচ ফিলফিল আখদার, কাঁচামরিচ বোঝাতে ফিলফিল আখদার। শুকনো মরিচ ফিলফিল আহমার, শুকনো মরিচ ফিলফিল আহমার। মিষ্টি মরিচ ফিলফিল বায়ারিত, যেটা ঝাল না মিষ্টি মরিচ ফিলফিল বায়ারিত। গোলমরিচ ফিলফিল আসওয়াদ, গোলমরিচ ব্ল্যাক পেপার ফিলফিল আসওয়াদ। কিশমিশকে বলে জাবিব অথবা কোথাও কোথাও কিশমিশও বলে, কিশমিশ জাবিব অথবা কিশমিশ। দারুচিনি দারচিন, দারুচিনি এর আরবি শব্দ হচ্ছে দারচিন। এলাচি হেল, এলাচি হেল। লং বা লবঙ্গকে বলে মিসমার, লং বা লবঙ্গ এর আরবি শব্দ হচ্ছে মিসমার। লেবুকে বলে লেমন অথবা লিমন, লেবু এর আরবি শব্দ হচ্ছে লেমন অথবা লিমন। শুকনো কালো লেবু কামুন, যেটা সাধারণত গরম মশলার মতো ব্যবহার করা হয়, শুকনো কালো লেবু কামুন। হলদি বা হলুদকে বলে কুরকুম, কুরকুম। কারি পাউডারকে বলে বাহারাত, কারি পাউডার বাহারাত। আটাকে বলে তাহিন, আটা এর আরবি শব্দ হচ্ছে তাহিন। রান্না করা আদবাক, রান্না করা এর আরবি শব্দ হচ্ছে আদবাক। সকালের নাস্তাকে বলে রিয়োগ অথবা ফতুর, সকালের নাস্তা রিয়োগ ফতুর। দুপুরের খাবারকে বলে গয়াদা, দুপুরের খাবার গয়াদা। রাতের খাবার আশা, রাতের খাবার আশা। পানিকে বলে মাই এবং ময়া, মাই ময়া, পানি মাই ময়া। রুটিকে বলে খবুস, রুটি এর আরবি শব্দ হচ্ছে খবুস, খবুস। মুরগি এর আরবি শব্দ হচ্ছে দিজাস অথবা দিয়াই, দিজাস অথবা দিয়াই। হাঁসকে বলে বাত, হাঁস এর আরবি শব্দ হচ্ছে বাত। ডিমকে বলে বেত, ডিম এর আরবি শব্দ হচ্ছে বেত।
রান্নাঘরকে বলে মাতবাখ। রান্নাঘর এর আরবি শব্দ হচ্ছে মাতবাখ। গ্যাসকে আরবিতে বলে গাস। গ্যাস আরবিতে বলে গাস। হাঁড়ি পাতিল বা রান্নার যে পাত্রকে বলে গিদর অথবা জিদর। গিদর অথবা জিদর। ঢাকনা যে আছে যে কোনো রকম ঢাকনাকে বলে গাতা। গাতা। থালা বা প্লেটকে বলে সাহান। থালা বা প্লেট এর আরবি শব্দ হচ্ছে সাহান। চামচকে বলে গ্যাপসা এবং মিলাকা। গ্যাপসা এবং মিলাকা দুটি শব্দই প্রচলিত। বাটি পেয়ালা বা বুলকে বলে তাসা এবং মাউন। তাসা, মাউন। ফ্রাই প্যানকে বলে মেঘলা অথবা মাগলা। মিগলা অথবা মাগলা। চাকু বা ছুরিকে বলে চিক্কিন। চাকু বা ছুরি এর আরবি শব্দ হচ্ছে চিক্কিন। বালতিকে বলে সতল। বালতি এর আরবি শব্দ হচ্ছে সতল। সাকনিকে বলে মুশখাল। সাকনি এর আরবি শব্দ হচ্ছে মুশখাল। মুশখাল। কাঁটা চামচকে বলে শাউকা। কাঁটা চামচ এর আরবি শব্দ হচ্ছে শাউকা। আগুনকে বলে নার। আগুন এর আরবি শব্দ হচ্ছে নার। চুলাকে চুলা অথবা ফারান। চুলা এর আরবি শব্দ চুলা অথবা ফারান। শাকসবজিকে আরবিতে বলে খুদরা অথবা খুদরাত। খুদরা অথবা খুদরাওয়াত শাকসবজি। সালাদকে বলে সালাতা। সালাদ এর আরবি শব্দ হচ্ছে সালাতা। শশাকে বলে খিয়ার। শশা, খিয়ার। লেটুস পাতাকে বলে খাস। লেটুস পাতা এর আরবি শব্দ হচ্ছে খাস। ধনেপাতা বা ধনিয়া পাতাকে বলে কুজবারা। কুজবারা। ধনিয়া পাতার মতোই দেখতে, এটাকে বলে বাগধানুস। বাগধানুস। এবং আরও একটা সালাদ পাতা যেটাকে বলে জারজির অথবা জিরজির। জারজির অথবা জিরজির, এটা একটা পালং শাকের মতো দেখতে। পুদিনা পাতাকে বলে নায়না। পুদিনা পাতা এর আরবি শব্দ হচ্ছে নায়না। স্কোয়াশকে আরবিতে বলে কৌসা। কৌসা। সিমকে বলে ফসলিয়া। সিম ফসলিয়া অথবা ফুলও বলে কোথাও কোথাও। সিম, ফসলিয়া। ব্রোকলি আরবিতেও এটার শব্দ হচ্ছে ব্রোকলি। ব্রোকলি। আলুকে বলে বতাত অথবা বতাতা। আলু এর আরবি শব্দ হচ্ছে বতাত অথবা বতাতা। বেগুনকে বলে বেদিনজান। বেগুন এর আরবি শব্দ হচ্ছে বেদিনজান। টমেটোকে বলে তামাতিম। টমেটো এর আরবি শব্দ হচ্ছে তামাতিম। গাজরকে বলে জাজর। গাজর এর আরবি শব্দ হচ্ছে জাজর। কুমড়াকে বলে গ্যারা অথবা ইয়াকতিন। গ্যারা অথবা ইয়াকতিন।
ফুলকপিকে বলে জাহারা অথবা কারনাবিত। জাহারা অথবা কারনাবিত। পাতাকপিকে বলে মালপুফ। পাতাকপি এর আরবি শব্দ হচ্ছে মালপুফ। ঢ্যাঁড়সকে বলে বামিয়া। ঢ্যাঁড়স এর আরবি শব্দ হচ্ছে বামিয়া। মূলাকে বলে রহিত অথবা ফিজল। স্থানভেদে এর উচ্চারণ আলাদা হয়। মূলা, রহিত অথবা ফিজল। ভুট্টা এর আরবি শব্দ হচ্ছে দুরা। ভুট্টা এর আরবি শব্দ হচ্ছে দুরা। জলপাইকে আরবিতে বলে জাইতুন। জলপাই এর আরবি শব্দ হচ্ছে জাইতুন। আখকে আরবিতে বলে কাজবুস সুক্কার। কাজবুস সুক্কার, আখ। কাঁঠালকে বলে শাউকি। কাঁঠাল এর আরবি শব্দ হচ্ছে শাউকি। খেজুরকে বলে তামার। খেজুর এর আরবি শব্দ হচ্ছে তামার। কুল বা বরই কে আরবিতে বলে বারকুক। বারকুক। জাম কে আরবিতে বলে উল্লাইক। উল্লাইক, জাম। জাফরানকে বলে জাফারান। জাফরান এর আরবি শব্দ হচ্ছে জাফারান। নারিকেলকে বলে নারজিল। নারিকেল এর আরবি শব্দ হচ্ছে নারজিল। মটরশুঁটিকে বলে ফসলিয়া। মটরশুঁটি এর আরবি শব্দ হচ্ছে ফসলিয়া। দুধকে বলে হালিব অথবা হালিম। হালিব অথবা হালিম। স্থানভেদে এর উচ্চারণ আলাদা হয়ে থাকে। কফি এর আরবি শব্দ হচ্ছে গাওয়া। কফি, গাওয়া। জেলি, মুরাব্বা। জেলি, মুরাব্বা। মাছকে আরবিতে বলে সামাক অথবা হদ। সামাক অথবা হদ। মাংসকে বলে লাহাম। যে কোনো ধরনের মাংস লাহাম। গরুর মাংস বলতে গেলে আপনাকে আরবিতে বলতে হবে লাহামুল বাকারি। লাহামুল বাকারি। দুম্বার মাংস লাহামুল ওয়ানাম অথবা লাহাম গানাম। খাসির মাংস লাহামুল তেজ অথবা লাহাম তেজ। খাসির মাংস। উটের মাংসকে বলে লাহাম হাসি অথবা লাহাম গুদ। উটের মাংস লাহাম হাসি। মিষ্টি আলু আরবিতে বলে বাতায়াতিস সুক্কারি। মিষ্টি আলু এর আরবি শব্দ হচ্ছে বাতায়াতিস সুক্কারি। ডুমুর ফল কে আরবিতে বলে তিন। ডুমুর ফল এর আরবি শব্দ হচ্ছে তিন। লাল শাককে বলে শাবানাক আহমার। শাবানাক আহমার, লাল শাক। তেঁতুলকে বলে তামার হিন্দি। তামার হিন্দি, তেঁতুল। পাস্তাকে বলে মাকারুনি। পাস্তা এর আরবি শব্দ হচ্ছে মাকারুনি। ছোলা কে বলে হুমুস। ছোলা বুট এর আরবি শব্দ হচ্ছে হুমুস। ফল কে আরবিতে বলে ফাওয়াকি। ফল এর আরবি শব্দ হচ্ছে ফাওয়াকি। কলা কে আরবিতে বলে মৌজ। কলা
এর আরবি শব্দ হচ্ছে মৌজ। এই ফলটাকে বলে মিশমিশ অথবা খৈবানি। মিশমিশ অথবা খৈবানি। এটাকে বলে কিউই। কিউই। আমকে বলে মিঙ্গু অথবা আইনাস। স্থানভেদে এর উচ্চারণ একটু আলাদা হয়। মিঙ্গু অথবা আইনাস। আনারকে বলে রুমান। আনার এর আরবি শব্দ হচ্ছে রুম্মান। রুম্মান। চেরি ফলকে আরবিতে বলে কারাজ। চেরি ফল এর আরবি শব্দ হচ্ছে কারাজ। নাশপাতিকে বলে আরমুদ। নাশপাতি এর আরবি শব্দ হচ্ছে আরমুদ। মালটাকে বলে পর্তুগাল। মালটা এর আরবি শব্দ হচ্ছে পর্তুগাল। কমলা লেবুকে বলে ফেন্দি অথবা উইসুফ। ফেন্দি অথবা উইসুফ। তরমুজকে বলে রেগ্গি অথবা বিত্তিক। রেগ্গি অথবা বিত্তিক। আঙ্গুর এর আরবি শব্দ হচ্ছে আইনাফ। আঙ্গুর এর আরবি শব্দ হচ্ছে আইনাফ। আপেলকে বলে তুফা। আপেল এর আরবি শব্দ হচ্ছে তুফা। স্ট্রবেরিকে বলে ফারাওলা। স্ট্রবেরি এর আরবি শব্দ হচ্ছে ফারাওলা। ফারাওলা। এই ফলটাকে বলে কাকা। কাকা। আনারস এর আরবি শব্দ হচ্ছে আনানাস। আনারস এর আরবি শব্দ হচ্ছে আনানাস। লিচু কে বলে লিচি। লিচু এর আরবি শব্দ হচ্ছে লিচি। শাম্মাম আরবি শব্দ, এটাকে বলে শাম্মাম। শাম্মাম। জাম্বুরাকে বলে গ্রিফ ফরুত। গ্রিফ ফরুত। বাঙ্গিকে বলে বিত্তিখ আসফার। বিত্তিখ আসফার। পেঁপেকে বলে পাপায়া। পেঁপে এর আরবি শব্দ হচ্ছে পাপায়া। পেয়ারাকে বলে জাওয়াফা। পেয়ারা এর আরবি শব্দ হচ্ছে জাওয়াফা। জুসকে বলে আসির। জুস এর আরবি শব্দ হচ্ছে আসির। কোমল পানীয় যেমন পেপসি, 7 আপ, সো এগুলিকে বলে মাশরুফ গাজি। মাশরুফ গাজি। গাড়িকে বলে সায়ারা। গাড়ি এর আরবি শব্দ হচ্ছে সাইয়ারা। ট্যাক্সিকে বলে সাইয়ারাত উজরা অথবা লিমুজিন। সাইয়ারাত উজরা অথবা লিমুজিন। ট্যাক্সি বা ভাড়ায় চালিত গাড়ি। বাসকে বলে হাফিলাহ অথবা বাসাত। হাফিলাহ অথবা বাসাত। ট্রাককে বলে শাহিনা অথবা ডাইনা। শাহিনা অথবা দাইনা। সাইকেলকে বলে দাররাজা হাওয়াইয়া। দাররাজা হাওয়াইয়া। সাইকেল। মোটর সাইকেলকে বলে দাররাজা নারিয়া অথবা দাব্বান। দাররাজা নারিয়া অথবা দাব্বান। গানবোট ইঞ্জিন চালিত যে নৌকা, এটাকে বলে কারেব। গানবোট এর আরবি শব্দ হচ্ছে কারেব। জাহাজকে বলে সাফিনা।
জাহাজ এর আরবি শব্দ হচ্ছে সেফিনা। ট্রেন বা রেলকে বলে গিতার। ট্রেন বা রেল এর আরবি শব্দ হচ্ছে গিতার। স্টেশনকে বলে মাহাত্তা। মাহাত্তা স্টেশন এর আরবি শব্দ হচ্ছে মাহাত্তা। রেল স্টেশন বলতে হলে আপনাকে বলতে হবে মাহাত্তা গিতার। মাহাত্তা গিতার। প্রাইভেট গাড়ি ব্যক্তিগত গাড়িকে বলে আরবিতে বলে সাইয়ারা খুসুসি। প্রাইভেট কার সাইয়ারা খুসুসি। মিনিবাসকে বলে কুস্তার। মিনিবাস এর আরবি শব্দ হচ্ছে কুস্তার। ফ্লাইওভার বা ব্রিজকে বলে কুবরি। ফ্লাইওভার বা ব্রিজ এর আরবি শব্দ হচ্ছে কুবরি। কুবরি। সুড়ঙ্গ পথকে বলে নাপাক। সুড়ঙ্গ পথ এর আরবি শব্দ হচ্ছে নাপাক। ট্রাফিক সিগন্যাল ইশারা। ট্রাফিক সিগন্যাল এর আরবি শব্দ হচ্ছে ইশারা। ক্যামেরা সিগন্যাল ইশারা সাহের। রাস্তায় যে ক্যামেরা জাতীয় সিগন্যাল থাকে এগুলিকে বলে ইশারা সাহের। বোর্ড বা সাইনবোর্ড, যে কোনো ধরনের বোর্ড বা সাইনবোর্ডকে বলে লোহা। বোর্ড বা সাইনবোর্ড লোহা, যে কোনো ধরনের হতে পারে সেটা। টেরিলারকে বলে তেরেলা অথবা তেরিল্লা। তেরেলা অথবা তেরিল্লা। ট্রাফিক পুলিশকে বলে মরুর। ট্রাফিক পুলিশ এর আরবি শব্দ হচ্ছে মরুর। প্রধান সড়ককে বলে তরিকুল রাইস। প্রধান সড়ক, মেন সড়ক যেটা, তরিকুল রাইস। রাস্তা এর আরবি শব্দ হচ্ছে তরিক অথবা খাত। তরিক শব্দটা বহুল পরিচিত এবং আরবিরা খাত শব্দটা বলে খাত। রিং রোড বোঝাতে আপনাকে বলতে হবে দাইরি। দাইরি, রিং রোড দাইরি। সার্ভিস রোড খেদমা অথবা খাত খেদমা। সার্ভিস রোড বোঝাতে খেদমা অথবা খাত খেদমা। বিশ্ব রোড সারিহ অথবা খাত সারিহ। সারিহ অথবা খাত সারিহ। পেট্রোল পাম্প মাহাত্তা বেনজিন। পেট্রোল পাম্প এর আরবি শব্দ হচ্ছে মাহাত্তা বেনজিন। গেট এর আরবি অর্থ হচ্ছে বাওয়াবা। গেট বাওয়াবা। দেওয়াল, দেয়ালকে আরবিতে বলে জিদার। দেয়াল এর আরবি শব্দ হচ্ছে জিদার। জিদার। খাটকে আরবিতে বলে শারীর অথবা চেরির। শারীর অথবা চেরির। ডাবল খাট চেরির তোয়াবেক। ডাবল খাট চেরির তোয়াবেক। পর্দা, ঘরে যে পর্দা এটাকে বলে সিতারা। পর্দাকে আরবিতে বলে সিতারা। জানালা এর আরবি শব্দ হচ্ছে দারিশা শিব্বাক নাফিসা। স্থানভেদে এর উচ্চারণ একটু আলাদা হয়ে থাকে। সাতাকে বলে মিজাল্লা। সাতা এর আরবি শব্দ হচ্ছে মিজাল্লা। চাবিকে বলে মুফতা। চাবি এর আরবি শব্দ হচ্ছে মুফতা। তালাকে বলে গাফুল বা গফুল। তালা, গাফুল বা গফুল। অঞ্চলভেদে এর উচ্চারণ একটু আলাদা হয়ে থাকে। গোডাউনকে বলে মুস্তাহুদা। গোডাউন এর আরবি শব্দ হচ্ছে মুস্তাহুদা। হাতুড়িকে বলে চাকুস বা মুতাগ্গা। চাকুস বা মুতাগ্গা। প্লাসকে বলে জারদিয়া বা জোরদিয়া।
প্লাস এর আরবি শব্দ জারদিয়া বা জারদিয়া। টেপকে বলে শিতায়াতুন। টেপ এর আরবি শব্দ হচ্ছে শিতায়াতুন। ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টকে আরবিতে বলে শিক্কা বা শিগ্গা। শিক্কা বা শিগ্গা। আয়না মেরাইয়া। আয়না এর আরবি শব্দ হচ্ছে মেরাইয়া। বারান্দাকে বলে বালাকোনা। বারান্দা এর আরবি শব্দ হচ্ছে বালাকোনা। দরজাকে বলে বাব। দরজা বাব। বাড়িকে বলে বেত বা মঞ্জিল। বাড়ি বেত অথবা মঞ্জিল, দুটি শব্দই ব্যবহৃত হয়। ঘরকে বলে গুরফা। ঘর এর আরবি শব্দ হচ্ছে গুরফা। বাথরুম বা টয়লেট বোঝাতে হাম্মাম। বাথরুম বা টয়লেট বোঝাতে আরবিতে বলতে হয় হাম্মাম। বিছানার চাদরকে বলে সরসাফ অথবা সারাশিফ। বিছানার চাদর সরসাফ অথবা সারাশিফ। কম্বলকে বলে লাহাব অথবা বাত্তানিয়া। বাত্তানিয়া শব্দটি বহুল প্রচলিত, বাত্তানিয়া। ড্রেসিং টেবিলকে বলে মুদাম্মাদ। ড্রেসিং টেবিল এর আরবি শব্দ হচ্ছে মুদাম্মাদ। আলমারিকে দৌলাব বা কেবাত। আলমারি এর আরবি শব্দ হচ্ছে দৌলাব অথবা কেবাত। গদি বা তোশককে বলে ফারাস। গদি বা তোশক এর আরবি শব্দ হচ্ছে ফারাস। বালিশকে বলে মুখাদ্দা। বালিশ এর আরবি শব্দ হচ্ছে মুখাদ্দা। বালিশের কভার কিস মুখাদ্দা। কিস মুখাদ্দা। ডয়ারকে বলে দারাজ। ডয়ার এর আরবি শব্দ হচ্ছে দারাজ। ওয়ার্ডরোবকে বলে মজমুআত দাস। মজমুআত দাস। হ্যাঙ্গারকে বলে আল সানিকুন অথবা হাল্লাকি মেলাবেস। আল সানিকুন অথবা হাল্লাকি মেলাবেস। অ্যালার্ম ঘড়িকে বলে মুনাব্বা। অ্যালার্ম ঘড়ি মুনাব্বা। রাতের টেবিলকে বলে জাওয়াতুল লাইলা। জাওয়াতুল লাইলা, নাইট টেবিল। ফ্লোর বা তলাকে বলে দোর। ফ্লোর বা তলা এর আরবি শব্দ হচ্ছে দোর। বসার ঘর আরবিতে বলে সালা অথবা গুরফাত রাশমি। বসার ঘর সালা অথবা গুরফাত রাশমি। সাদকে বলে সাতা অথবা সাকাফ। সাত বিল্ডিংয়েতে সাত, এটাকে বলে সাতা অথবা সাকাফ। খাবার ঘরকে বলে গুরফাতুল আকুল। খাবার ঘর গুরফাতুল আকুল। শোবার ঘরকে বলে গরফাত নুম। শোবার ঘর গরফাত নুম। তাবু বা তাবু ঘরকে বলে খেমা। খেমা। বিল্ডিং বোঝাতে আমারা অথবা বিনা। আমারা অথবা বিনা। গুরুত্বপূর্ণ মুহিম। গুরুত্বপূর্ণ কিছু বোঝাতে মুহিম শব্দটি ব্যবহার করা হয়। কঠিন বোঝাতে সাআব। সাআব কঠিন, সাআব। ঠিকানাকে আরবিতে বলে উনওয়ান। ঠিকানা এর আরবি শব্দ হচ্ছে
উনওয়ান। শহরকে বলে মদিনা। শহর এর আরবি শব্দ হচ্ছে মদিনা। গ্রাম বধূ। গ্রাম বধূ। কার্গো শাহানা অথবা হাম্মুলা। কার্গো এর দুটি আরবি শব্দ শাহানা অথবা হাম্মুলা। কমপক্ষে আলাল আকাল। কমপক্ষে আলাল আকাল। অতঃপর বা যখন এই দুটি শব্দের ব্যবহারে সুম্মা এই আরবি শব্দটি উচ্চারণ করতে হয়। অতঃপর অথবা যখন, সুম্মা। ভাড়াকে উজারা অথবা ইজারা। ভাড়া এর আরবি শব্দ উজারা অথবা ইজারা। বিরক্ত হওয়া জালান। বিরক্ত হওয়া জালান। সবসময় দাইমান। সবসময় এর আরবি শব্দ দাইমান। আমরা আলাতুলো বলে থাকি, সেটাও ঠিক আছে, সবসময়। অভ্যর্থনা ইস্তেকবাল। কাউকে অভ্যর্থনা জানানো ইস্তেকবাল। মেহমানকে আরবিতে বলে দাইফ। মেহমান দাইফ। কার মন খারাপ বোঝাতে হাজন শব্দটি ব্যবহার করা হয়। হাজন মন খারাপ। রাগ বোঝাতে গাদাব। রাগ এর আরবি শব্দ হচ্ছে গাদাব। বিকেলকে আরবিতে বলে মাসা। বিকেল এর আরবি শব্দ হচ্ছে মাসা। লোভী বোঝাতে তমা শব্দটি ব্যবহার করা হয়। কাউকে লোভী বোঝাতে তমা শব্দটি ব্যবহার করা হয়। তো এয়ার কন্ডিশন আরবিতে বলে মুকায়েফ। মুকায়েফ। ফ্যান বা পাখাকে আরবিতে বলে মরুহা। মরুহা ফ্যান অথবা পাখা। ফ্রিজকে বলে তাল্লাজা। ফ্রিজ এর আরবি শব্দ হচ্ছে তাল্লাজা। পোশাক বোঝাতে আরবিতে বলতে হয় ফুস্তান। পোশাক এর আরবি শব্দ হচ্ছে ফুস্তান। কাপড় চোপড় বোঝাতে মালাবিস। কাপড় চোপড় এর আরবি শব্দ হচ্ছে মালাবিস। স্যুটকে আরবিতে বলে বিজলা অথবা বাজলা। স্থানভেদে এর উচ্চারণ একটু আলাদা হয়ে থাকে, বিজলা অথবা বাজলা। টাইকে বলে রপ্তাত উনুক। টাই এর আরবি শব্দ হচ্ছে রপ্তাত উনুক। সোয়েটারকে বলে সাতরা। সোয়েটার এর আরবি শব্দ হচ্ছে সাতরা। জ্যাকেটকে বলে মিহতাফ। জ্যাকেট এর আরবি শব্দ হচ্ছে মিহতাফ। শার্টকে আরবিতে বলে কামিজ। শার্ট এর আরবি শব্দ হচ্ছে কামিজ। বেল্টকে আরবিতে বলে হিজাম অথবা জুন্নাব। হিজাম অথবা জুন্নাব। বুতামকে বলে জুর। বুতামকে আরবিতে বলে জুর। চশমাকে বলে নাজ্জারাত। চশমা এর আরবি শব্দ হচ্ছে নাজ্জারাত। ট্রাউজারকে বলে বান্তালুন। ট্রাউজার এর আরবি শব্দ হচ্ছে বান্তালুন। পাজামাকে বলে সারওয়াল। পাজামা সারওয়াল। হাত মোজাকে বলে কুফাজাত। হাত মোজা এর আরবি শব্দ হচ্ছে কুফাজাত।
কোটকে বোঝায় মুআত্তাফ। মুআত্তাফ কোট এর আরবি শব্দ মুআত্তাফ। মোজাকে বলে জাওরাত অথবা জাওয়ারিফ। জাওরাব অথবা জাওয়ারিফ। স্কার্টকে বলে তান্নুরা। স্কার্ট এর আরবি শব্দ হচ্ছে তান্নুরা। জুতাকে বলে আহজিয়া অথবা জুতি। আহজিয়া অথবা জুতি। টুপিকে বলে কুব্বাহ। টুপি এর আরবি শব্দ হচ্ছে কুব্বাহ। আন্ডারওয়্যারকে বলে মালাবিস দাখিলিয়া। মালাবিস দাখিলিয়া। ব্লাউজকে বলে ব্লুজা। ব্লুজা। তোয়ালে এর আরবি শব্দ হচ্ছে মিনশাফা। মিনশাফা। হাত রুমাল এর আরবি শব্দ হচ্ছে মিনদিল। মিনদিল। কাপড়কে বলে কুমাশ। কাপড় এর আরবি শব্দ হচ্ছে কুমাশ। পকেটকে আরবিতে বলে জেব। পকেট এর আরবি শব্দ হচ্ছে জেব। জায়নামাজকে বলে সুজ্জাদা সালাহ। জায়নামাজ সুজ্জাদা সালাহ। গ্লাভসকে বলে কুফফাজ। কুফফাজ। প্যান্টকে বলে সিলওয়ার। সিলওয়ার প্যান্ট। রেশম বা সিল্ক আরবিতে বলে হারির। রেশম অথবা সিল্ক এর আরবি শব্দ হচ্ছে হারির। অনুবাদকারী মুতারজুম। যিনি এক ভাষা থেকে আরেক ভাষা অনুবাদ করে তাকে বলে মুতারজুম। শরৎকালকে বলে খারিফ। শরৎকাল এর আরবি শব্দ হচ্ছে খারিফ। বসন্তকালকে বলে রাবি। বসন্তকালকে আরবিতে বলে রাবি। শীতকালকে বলে শীতা। শীতকাল শীতা। গ্রীষ্মকালকে বলে সাইফ। গ্রীষ্মকাল এর আরবি শব্দ হচ্ছে সাইফ। পরিধান করা আরবিতে বলে আলবিস। পরিধান করা আলবিস। দয়া করে বা দয়া করা মিন ফাদলিক। দয়া করে মিন ফাদলিক। ধাক্কা দেওয়াকে আরবিতে বলে দুফু অথবা দিস। দুফু অথবা দিস। ভুল খাতা। ভুল এর আরবি শব্দ হচ্ছে খাতা। যুবক বোঝাতে আরবিতে বলতে হয় শেবাব। যুবক শেবাব। বৃদ্ধ আজুজ। বৃদ্ধ আজুজ। সহজ আসান অথবা সাহাল। কোনো কিছু সহজ বোঝাতে আসান অথবা সাহাল। সত্যি হাকিকান। সত্যি এর আরবি শব্দ হচ্ছে হাকিকান। কখনো না আবাদান। কখনো না এর আরবি শব্দ হচ্ছে আবাদান। মাঝে মাঝে এর আরবি শব্দ হচ্ছে হাই আন। মাঝে মাঝে হাই আন।
শীঘ্রই বা নিকটবর্তী, কারিবান, কারিবান। আংটি বা রিংকে আরবিতে বলা খাতাম, খাতাম। সাথে বোঝাতে মা শব্দটি ব্যবহার করতে হয়, সাথে মা। তোমার সাথে বা আপনার সাথে বোঝাতে মাক, মাক। ছাড়া বেদুন, ছাড়া বেদুন। এবং ওয়া, যেমন হাদা ওয়া হাদা, এটা এবং এটা। অথবা বোঝাতে আউ শব্দটি ব্যবহার করতে হয়, অথবা আউ। হাদা আউ হাদা, এটা অথবা এটা। জন্য লি, জন্য লি। চুপ করো উস্কুত, চুপ করো, এর আরেক শব্দ হচ্ছে উস্কুত। সুখী সাঈদ, সুখী এর আরবি শব্দ হচ্ছে সাঈদ। শব্দ দ্বীপ, আরবিতে বলে জাজিরা, দ্বীপ এর আরবি শব্দ হচ্ছে জাজিরা। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কিছু শব্দ আছে, তাই সবাইকে অনুরোধ করবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। লেইককে বলে বাহেরা, লেইক এর আরবি শব্দ হচ্ছে বাহেরা। লজেন্সকে আরবিতে বলে হালুয়া, লজেন্স এর আরবি শব্দ হচ্ছে হালুয়া। স্কেলকে বলে মাস্তারা, স্কেল এর আরবি শব্দ হচ্ছে মাস্তারা। কর্নারকে বলে রোকন, যে কোনো ঘরের কর্নার বা যে কোনো জায়গার কর্নারকে বলে রোকন। মাস্কিন টেপকে বলে শেতারতুন ওয়ারাগা, মাস্কিন টেপ শেতারতুন ওয়ারাগা। লাঠিকে বলে আসায়া, লাঠি এর আরবি শব্দ হচ্ছে আসায়া। পাথরকে বলে হাজার, পাথর এর আরবি শব্দ হচ্ছে হাজার। কঙ্করকে বলে খারসানা, কঙ্কর এর আরবি শব্দ হচ্ছে খারসানা। জাদুঘরকে বলে মাতহাব অথবা মাতহাম, জাদুঘর এর আরবি শব্দ হচ্ছে মাতহাব অথবা মাতহাম। স্টেডিয়ামকে বলে ইস্তাদ অথবা মেলাভ, স্টেডিয়াম, মেলাভ অথবা ইস্তাদ। পার্ক এর আরবি শব্দ হচ্ছে হাদিকা, পার্ক এর আরবি শব্দ হচ্ছে হাদিকা। থিয়েটার বোঝাতে আরবিতে বলতে হয় মাসরাহ, মাসরাহ। থিয়েটার এর আরবি শব্দ হচ্ছে মাসরাহ। চিড়িয়াখানাকে বলে হাদিকা আল হাইওয়ানাত, চিড়িয়াখানা এর আরবি শব্দ হচ্ছে হাদিকা আল হাইওয়ানাত। রেস্টুরেন্টকে বলে মাতাম, রেস্টুরেন্ট, মাতাম। মেনুকে বলে কায়মাত আল তায়েব, কায়মাত আল তায়েব। বামনকে বলে গজম, বামন লোক বা বেটে লোককে আরবিতে বলে গজম। নৌকাকে বলে কারেব অথবা গারেব, নৌকা এর আরবি শব্দ হচ্ছে কারেব অথবা গারেব। ভয়ানক আরবিতে বলে মখিব, ভয়ানক বোঝাতে আরবিতে বলতে হয় মখিব। হাস্যকর মুদাহাক, হাস্যকর এর আরবি শব্দ হচ্ছে মুদাহাক।
সদয়কে বলে লায়াতিফ। সদয় এর আরবি শব্দ হচ্ছে লায়াতিফ। সৎকে বলে সায়াদিক। সৎ, সায়াদিক। ক্লান্তিকে আরবিতে বলে মুতআব। ক্লান্তি বোঝাতে আরবিতে বলতে হয় মুতআব। জাতীয়তা এর আরবি শব্দ হচ্ছে এজেন্সিয়া। জাতীয়তা এর আরবি শব্দ এজেন্সিয়া। গরিবকে বলে ফকির বা মিসকিন। গরিব এর আরবি শব্দ হচ্ছে ফকির বা মিসকিন। এবং ধনীকে বলে গনি। ধনী এর আরবি শব্দ হচ্ছে গনি। গ্রহণ করাকে বলে ইস্তালিফ। গ্রহণ করা এর আরবি শব্দ হচ্ছে ইস্তালিফ। স্টপকে বলে বুতোগাস। স্টপ এর আরবি শব্দ হচ্ছে বুতোগাস। আয়রনকে বলে মাকুয়া। আয়রন এর আরবি শব্দ হচ্ছে মাকুয়া। শান্ত কে বলে হাদের। শান্ত হওয়া। হাদের, শান্ত। ব্লেন্ডারকে বলে খল্লাত। ব্লেন্ডার এর আরবি শব্দ হচ্ছে খল্লাত। ওয়াইপারকে বলে মাসাহা। ওয়াইপার এর আরবি শব্দ হচ্ছে মাসাহা। ঝাড়ুকে বলে মুকনেসা অথবা মাখামা। মুকনেসা অথবা মাখামা। অসম্ভব কে আরবিতে বলে লাইমকিন অথবা মুস্তাহিল। অসম্ভব, লাইমকিন অথবা মুস্তাহিল। পরামর্শ নসিহা। পরামর্শ এর আরবি শব্দ হচ্ছে নসিহা। একসঙ্গে মায়াবাদ। একসঙ্গে এর আরবি শব্দ হচ্ছে মায়াবাদ। মুখোশ বা মাস্ককে বলে কাম্মাম। কাম্মাম। হ্যান্ড গ্লোভসকে বলে গুফাস অথবা জুআন্ত। গুফাস অথবা জুআন্ত। সতর্ক ইনতাবে। অনেক সময় আমরা দীর্ঘালিকে বলি, সেটাও হয় সতর্ক বা সতর্কতার সাথে ইনতাবে। জরুরি অবস্থা হাজার আল তাজাওয়াল। জরুরি অবস্থা হাজার আল তাজাওয়াল। জরিমানা গারামা। জরিমানা গারামা। দায়ী বা দায়িত্ব মাসুল। দায়ী বা দায়িত্ব বোঝাতে আরবিতে বলতে হয় মাসুল। ইনফেকশনকে আরবিতে বলে আদুয়া। ইনফেকশন, আদুয়া। ভ্যাকসিন বা টিকাকে বলে লাকাহুন। ভ্যাকসিন বা টিকা এর আরবি শব্দ হচ্ছে লাকাহুন। কোয়ারেন্টাইন অথবা পৃথকীকরণ হাজরুন সাহিউন অথবা হাজরাত সাহা। হাজরুন সাহিউন অথবা হাজরাত সাহা। প্রতিরোধ কুয়াতুন। প্রতিরোধ এর আরবি শব্দ হচ্ছে কুয়াতুন। সুরক্ষা কে আরবিতে বলে হেমায়াতুন অথবা হেমায়া। হেমায়াতুন অথবা হেমায়া। হাত মেলানো এর আরবি শব্দ হচ্ছে মুসহাফা। মুসাহফা। অপরাধকে বলে জরিমা অথবা গরিমা। অপরাধ। অপরাধীকে বলে মুজরিম। অপরাধী এর আরবি শব্দ হচ্ছে মুজরিম।
সম্ভব মুমকিন, সম্ভব মুমকিন। নির্দয় এর আরবি শব্দ হচ্ছে লাত আরহাম, নির্দয় এর আরবি শব্দ হচ্ছে লাত আরহাম। নালিশকে বলে শাকুয়া, নালিশ এর আরবি শব্দ হচ্ছে শাকুয়া। বিচারকে বলে হুকুম, বিচার হুকুম। আদালতকে বলে আল মাহকামা, আল মাহকামা। ন্যায় এর আরবি শব্দ হচ্ছে আল আদিল, ন্যায় এর আরবি শব্দ হচ্ছে আল আদিল। সো ভিউয়ার্স, আজকের ভিডিও শেষ করব এখানেই। শেষ করার আগে যদি আপনি এখনও লার্ন আরবিক ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং সাথে থাকা বেল বাটনটা অন করে নিন, যাতে পরবর্তীতে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনি পেয়ে যান। যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত রইলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থ ও সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।